ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন মাঞ্চের 158 পেজ থেকে তোমাদের যে সেট 1 কমপ্লিট হয়েছে সেখান থেকে আমি সেট 1 থেকে সেট 4 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। সেট 1 থেকে সেট 4 পর্যন্ত ফার্স্ট পার্টে করিয়ে দিয়েছিলাম। আর মাঝখানের এই পার্টগুলো মানে 5 থেকে আমি আর করাইনি, কারণ তোমাদের মধ্যে থেকে অনেকজন স্টুডেন্ট আমাকে বেশি তাড়া দিয়েছিল যাতে আমি সেট 16 থেকে করিয়ে দিই। তো তার জন্য 5 থেকে 15 পর্যন্ত আমার করানো হয়নি, বাট সেট 16 থেকে আমি সেট 25 পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত 167 পেজের একদম লাস্ট পর্যন্ত আমি করিয়ে দিয়েছিলাম। তো সেট 16 থেকে 25 পর্যন্ত ভিডিওটাও ইউটিউবে আপলোড করা আছে, আর সেট 1 থেকে সেট 4 পর্যন্ত আপলোড করা আছে। আর আজকে আমি তোমাদেরকে সেট 5 থেকে সেট 15 পর্যন্ত মানে যে পার্টটা করা নেই সেইটা আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো, কারণ ইতিমধ্যে অনেকজন স্টুডেন্ট আবার আমাকে সেট 5 থেকে সেট 15 পর্যন্ত সলভ করিয়ে দিতে বলছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যারা পার্টিকুলার কোনো গ্রামার ভিডিও বা কোনো প্রবন্ধ রচনা বা তোমাদের কমেন্ট ওয়াইজ কোনো ইংলিশ রাইটিং বা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী চাইছো, তারা আমাদের হোম পেজে ফিচার চ্যানেল আছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। আচ্ছা, সেট 5-এ ফার্স্টে আছে যে যেরকম আমাদের থাকে কারেক্ট অল্টারনেটিভস আমাদের সিলেক্ট করতে হবে, ফর্ম অফ ভার্বস। প্রথমে আছে এ গ্রুপ অফ বয়েজ, যেহেতু ওরা সাঁতার কাটছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার জন্য ওয়্যার সুইমিং হবে। ঠিক আছে, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাস্ট টেন্সে থাকে আর তার সাথে ভার্বের আইএনজি ফর্ম থাকে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস যেহেতু, তার জন্য ওয়্যার সুইমিং ইন দ্য পুল ওয়েন দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং হার্ড। Manoj Das, এবার আর্টিকেল প্রিপোজিশন। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি কিনা ওড়িয়া এবং ইংলিশেই লেখেন, তার জন্য ইন হবে। আর এখানে যেহেতু আই আমাদের ভাওয়েল, তার জন্য অ্যান ইন্ডিয়ান হলো। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস অ্যান্ড আর্টিকেলস অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং শিল্পের অনেক আর্টিকেল লিখেছেন। ঠিক আছে, অ্যাবাউটও দিতে পারো এখানে, আর্টিকেলস অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড কালচার দিলেও কিন্তু ঠিক হবে। এরপর ভয়েস চেঞ্জ আছে, ক্লিন ইউর লোকালিটি। তো আমরা জানি এরকম থাকলে আমরা ইউ আর ইনস্ট্রাক্টেড টু বা ইউ আর অর্ডার টু দিয়ে করতে পারি। ইউ আর ইনস্ট্রাক্টেড টু ক্লিন ইউর লোকালিটি অথবা ইউ আর অর্ডার টু ক্লিন ইউর লোকালিটি। আর যদি তোমরা লেট দিয়ে করতে চাও তাহলে হবে লেট ইউর লোকালিটি বি ক্লিনড। তারপরে নারেশন চেঞ্জ আছে, মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। তো এটা অপটেটিভ সেন্টেন্স, আর আমরা এইভাবে লিখে নেবো, মাই মাদার উইশড ফর মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। আমরা জানি এখানে আমাদের সেন্টেন্সের লিঙ্কার হিসেবে মানে সেই টুর পরিবর্তে উইশড ফর বসে, আর তার সাথে যদি আমার জন্য প্রার্থনা করা হয় তাহলে মি বসে, নইলে অন্য কারোর জন্য হলে হিম, হার এইসব বসে। তো এখানে যেহেতু আমার মা আমার জন্য প্রার্থনা করছে, তাই মাই মাদার উইশড ফর মি হবে, আর লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। মেয়েটা মাইট হয়ে যাবে, আর সেটা অবশ্যই সাবজেক্টের পরে বসবে। মাই ড্রিমস মাইট কাম ট্রু, এটা কিন্তু কেম করে দিও না, কারণ অবশ্যই আমরা মেয়েটাকে মাইট করছি মানে কামটাকে আর কেম করতে পারবো না, যে কোনো একটা ভার্বকে আমরা পাস্ট করবো। তাহলে আলটিমেট অ্যান্সার হবে মাই মাদার উইশড ফর মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। এরপর আছে ডক্টর মনোজ ঘোষ ইজ এ রিনাউন্ড হেডমাস্টার, হিজ ফেম স্প্রেডস ইন লোকালিটি। রিলেটিভ ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, রিলেটিভ ক্লজ মানেই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। মানে রিলেটিভ ক্লজ মানে কি, ডাব্লিউইচ ওয়ার্ড দিয়ে করতে হয়, হু হুইচ হোয়ার এইসব দিয়ে করতে হয়। তাহলে এখানে আমাদের এগুলো তো কমপ্লেক্স সেন্টেন্স, তার জন্য আমরা এইভাবে করব। ডক্টর মনোজ ঘোষ, এটা তো ঘোষ হবে, আমি এখানে দাস করে দিয়েছি। ডক্টর মনোজ ঘোষ হু ইজ এ রিনোন্ড হেডমাস্টার, কমা হিজ ফেম স্প্রেডস ইন লোকালিটি। ডক্টর মনোজ ঘোষ যে কিনা একজন বিখ্যাত হেডমাস্টার, তার খ্যাতি ছড়িয়ে পড়েছে অঞ্চল জুড়ে। এরপর আমাদের ফ্রেজাল ভার্বস আছে। প্রথমে আছে পোস্টপোন মানে হচ্ছে স্থগিত রাখা, পুট অফ মানে স্থগিত রাখা, তার জন্য পোস্টপোনে ইয়েতে পুট অফ হয়েছে। অ্যাফেক্টস মানে ক্ষতি করা, টেল আপন মানেও ক্ষতি করা, এখানে ভার্বের সাথে এস যোগ আছে বলে এখানেও টেলের সাথে এস যোগ হয়ে টেলস আপন হয়েছে। ডায়েড মানে মারা যাওয়া, পাস্ট ডাইমে মানেও মারা যাওয়া। এবার সেট 6-এ আছে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল অথরিটি ইজ গোয়িং টু সেলিব্রেট রবীন্দ্র জয়ন্তী নেক্সট উইক, সো দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ফলো আপ দ্য নোটিস। এরপরে আর্টিকেল প্রিপোজিশন, এটা আমাদের বাপুজি থেকে দেওয়া হয়েছে। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি's relatives and followers had gathered round his body. There was silence in the room as Gandhiji breathed his last. Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. এরপর আছে ভিলেজার্স ওয়ার মেকিং এ ড্যাম, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, এ ড্যাম হচ্ছে আমাদের এটা আমাদের অবজেক্ট, সেখান থেকে সাবজেক্টে চলে আসবে। এ ড্যাম যেহেতু একটা প্লুরাল নয়, এটা একটা সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ হবে, ওয়্যার হবে না। আর মেকিং এর এটা আমার এখানে একটু ভুল হয়েছে, আমি এখানে দেখতেই পাইনি যে ভার্বের সাথে আইএনজি যোগ আছে। এটা আমাদের আনসারটা কি হবে দেখো,
আনসার হবে এ ড্যাম ওয়াজ বিং মেড বাই ভিলেজার্স। এ ড্যাম তার সাথে ওয়াজ বসবে, যেহেতু এটা প্লুরাল নয় সিঙ্গুলার নাম্বার, আর যেহেতু ওখানে ভার্বের সাথে আইএনজি যোগ ছিল তার জন্য আমাদের এখানে বি এর সাথেও আইএনজি যোগ হবে, কারণ ওয়াজ হচ্ছে একটা বি ভার্ব আর তার সাথে আইএনজি যোগ হবে। মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড, তার জন্য মেড বসলো বাই ভিলেজার্স। এ ড্যাম ওয়াজ বিং মেড বাই ভিলেজার্স, এটা হবে আনসার। টুয়া সেড টু কেয়া হাউ হ্যাভ ইউ ডান ইট। এটা টুয়া কেয়াকে জিজ্ঞাসা করছে তুমি এটা কি করে করলে, এখানে ভুল করে তোমাদের চেঞ্জ দ্য ভয়েস লেখা আছে, এটা চেঞ্জ দ্য ন্যারেশন হবে। আনসার হবে টুয়া আস্কড কেয়া হাউ শি হ্যাড ডান ইট। টুয়া কেয়াকে জিজ্ঞাসা করলো সে কিভাবে এটা করলো। এখানে অবশ্যই হাউ আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড, তার জন্য এখানে কোনো পরিবর্তন বসবে না, আর এখানে ইউটা শি হয়ে যাবে, যেহেতু কেয়াকে জিজ্ঞাসা করছে হ্যাভটা হ্যাড হয়ে যাবে, আর ডানের পাস্ট পার্টিসিপল ফর্ম তো ডানই হবে। তারপরে আছে হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ডটার সাকসেস মিস্টার হালদার বিকেম গ্ল্যাড। এখানে বলেছে দুটো সেন্টেন্সকে স্প্লিট করতে, তাহলে কি প্রথমে তো তিনি তার ডটারের সাফল্যের খবরটা শুনেছে, তাহলে এটা আমাদের একটা সেন্টেন্স হবে, আর তারপর তিনি আনন্দিত হয়েছেন সেটা একটা সেন্টেন্স হবে। তাহলে কি হবে আনসার, মিস্টার হালদার হিয়ার্ড দ্য নিউজ অফ হিজ ডটার্স সাকসেস, এটা একটা সেন্টেন্স, হি বিকেম গ্ল্যাড, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে। মিস্টার হালদার হার্ড দ্য নিউজ অফ হিজ ডটার্স সাকসেস, এটা একটা সেন্টেন্স, হি বিকেম গ্ল্যাড, এটা একটা সেন্টেন্স। এরপরে ফ্রেজাল ভার্বস রিকভার মানে সুস্থ হয়ে ওঠা, কাম ডাউন মানে সুস্থ হয়ে ওঠা, পাবলিশড মানে হচ্ছে প্রকাশিত করা, ব্রট আউট মানে প্রকাশিত করা, যে এটা ব্রিং আউট হতো, কিন্তু এখানে যেহেতু ইডি যোগ আছে তার জন্য ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট আউট হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, কারণ এখানে ওয়াজ আছে আর ওয়াজের সাথে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কলাপসড মানে ভেঙে পড়া, ব্রোকডাউন মানেও ভেঙে পড়া, ব্রেকডাউন হতো কিন্তু এখানে ইডি আছে বলে ব্রোকডাউন হলো। সেট 7 আছে অনিল কুমলে মেড হিস্ট্রি বাই ব্যাগিং 10 উইকেটস ইন অ্যান ইনিংস ইন দিল্লি ইয়েস্টারডে। কুমলে ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড নট টু গেট দ্য বল হুইচ মেড হিম ফেমাস। দ্য বল ডিসমিসড দ্য পাকিস্তান ক্যাপ্টেন ওয়াসিম আকরম, কুমলেস 10th ভিকটিম। এরপর আর্টিকেলের পজিশনে আছে এ গ্রেট ডিল হ্যাজ বিন সেড অ্যান্ড রিটেন অ্যাবাউট দ্য জিপসিস হু ওয়ান্ডার্ড ইন প্লেস টু প্লেস। আর তারপরে ডুয়াস ডাইরেক্টরের প্রথমে আছে ন্যারেশন চেঞ্জ, মাই ফাদার সেড টু মাই ব্রাদার ডু নট গো আউট ইন দ্য সান। তো এটাকে অ্যাডভাইস করছে যে রোদে বেরিও না, আমার বাবা আমার ভাইকে বলছে, তাহলে কি হবে, মাই ফাদার অ্যাডভাইজড মাই ব্রাদার নট টু গো আউট ইন দ্য সান। মাই ফাদার অ্যাডভাইজড মাই ব্রাদার নট টু গো আউট ইন দ্য সান। এরপর আছে অনলি ইউ ক্যান সলভ দ্য সাম, শুধুমাত্র তুমি এই অঙ্কটা সলভ করতে পারবে নেগেটিভ সেন্টেন্স করতে। আমি তোমাদেরকে অনেকদিন আগে বলেছি যদি দেখো কোনো সেন্টেন্স অনলি দিয়ে শুরু হয়েছে সেটাকে নেগেটিভ করতে বলা হয়েছে, তাহলে শুধু চোখ বুঝে অনলির পরিবর্তে নানবার বসিয়ে দেবে, বাদ বাকি সেন্টেন্স একই রকম থাকবে, কোথাও কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে শুধুমাত্র অনলির জায়গায় যদি আমরা নানবাট বসাই তাহলে আমাদের আনসার হবে নানবাট ইউ ক্যান সলভ দ্য সাম, তুমি ছাড়া আর কেউ এটাকে সলভ করতে পারবে না। তারপর কি আছে, মাই আঙ্কেল গেভ মি আ ক্রিকেট বল, আমার আঙ্কেল আমাকে একটা ক্রিকেট বল দিয়েছে, ইট ওয়াজ গ্রিন ইন কালার, এটা সবুজ রঙের। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করলে আমরা হুইচ দিয়ে করব, মাই আঙ্কেল গেভ মি আ ক্রিকেট বল হুইচ ওয়াজ গ্রিন ইন কালার। মাই আঙ্কেল গেভ মি আ ক্রিকেট বল হুইচ ওয়াজ গ্রিন ইন কালার, আমার কাকা আমাকে একটা ক্রিকেট বল দিয়েছে যেটা কিনা সবুজ রঙের। এরপর এক্সটিংগুইশ মানে নেভানো, পুট আউট মানেও নেভানো বা সম্পাদন করা। তো এখানে যেহেতু ল্যাম্প নেভানোর কথা বলা হয়েছে তাই জন্য এটা নেভানো অর্থেই পুট আউট হবে। রিয়ার্ড মানে হচ্ছে বড় করা, ব্রট আপ মানেও বড় করা, এখানে ব্রিং আপ হতো কিন্তু এখানে ইডি আছে বলে ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রট আপ হবে। এক্সামিনিং মানে হচ্ছে নিরীক্ষণ করা, লুক ওভার মানেও নিরীক্ষণ করা, কিন্তু এখানে ভার্বের সাথে আইনজি যোগ আছে বলে লুকিং ওভার হবে। এরপর সেট 8 চলে আসবো। সাম 30 years ago wide eyed impressionable girl stood beneath a towering rocket inside one of India's earliest rocket launching stations in Kerala. The rocket was ready to be fired in a few days. এরপর আমাদের আর্টিকেল অন প্রপোজিশন আছে নেতাজি সুভাষচন্দ্র ওয়াজ নট এ ম্যান অফ অ্যাপিল টু দ্য গ্রেস অফ দ্য ব্রিটিশ রুলার্স ফর ফ্রিডম অফ দ্য কান্ট্রি। ডুয়াস ডাইরেক্টেড আছে এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, ডিগ্রি চেঞ্জ করতে হবে। তো এখানে আমাদের এটা সুপারলেটিভ আছে, আমরা চাইলে এটাকে কম্পারেটিভও করতে পারি, আমরা চাইলে এটাকে পজিটিভও করতে পারি। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে। তো কম্পারেটিভে করলে আমাদের হবে এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড, আর পজিটিভে করলে হবে নো আদার পিক ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে আছে টেল দ্য স্টোরি, ভয়েস চেঞ্জ করলে কি হবে, ইউ আর অর্ডার টু টেল দ্য স্টোরি, ঠিক আছে, এটা হতে পারে যে ইউ আর অর্ডার টু টেল দ্য স্টোরি, অথবা ইউ আর ইনস্ট্রাক্টেড টু টেল দ্য স্টোরি, অথবা তোমরা যদি মনে করো লেট দিয়ে করবে তাহলে হবে লেট দ্য স্টোরি বি টোল্ড বাই ইউ, এইটা হবে আনসার যদি লেট দিয়ে করতে চাও তবে। তারপর আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস আর ইউ রেডি টু স্টার্ট দ্য ক্লাস, মোড অফ ন্যারেশন চেঞ্জ। তো এখানে টিচার আক্স করছে তার জন্য আক্সড হবে, আর এখানে যেহেতু কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই তার জন্য লিঙ্গার হিসেবে ইফ বসবে, ঠিক আছে। তো আমাদের আনসার হবে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে ওয়ার রেডি টু স্টার্ট দ্য ক্লাস, যেহেতু স্টুডেন্টদের সবাইকে জিজ্ঞাসা করছে তার জন্য দে হবে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ দে ওয়ার রেডি টু স্টার্ট দ্য ক্লাস। এরপরে সামন মানে হাজির করা, কল ইন মানেও হাজির করা, কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে নিয়ে যাওয়া, ক্যারি অন মানেও চালিয়ে নিয়ে যাওয়া, এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, সেট আপ মানেও প্রতিষ্ঠিত করা।
এরপরে আছে I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. Gandhiji had been shot on his way to a prayer meeting. তো এটা আমাদের বাপুজি থেকে দেওয়া হয়েছে। এরপর আছে a 70-year-old man was allegedly robbed of his mobile phone by an unidentified man in Kolkata yesterday. তো তারপরে যেহেতু একজন 70 বছর বয়সী বৃদ্ধকে বোঝানো হয়েছে তার জন্য এ বসলো, আর এখানে কার দ্বারা, একজন অশনাক্তকৃত মানুষের দ্বারা, তার জন্য বাই বসলো। আর কোথায়? কলকাতাতে। যে কোনো জায়গার আগে ইন বা অ্যাট বসো, তোমরা চাইলে এখানে অ্যাটও বসাতে পারো। এরপর নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য গঙ্গা। তো এটা আমাদের পজিটিভে আছে, এখানে বলা হয়েছে যে কম্পারেটিভ ডিগ্রিতে নিতে বলা হয়েছে। তাহলে আমাদের কি হবে? গঙ্গা ইজ লার্জার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। দ্য লোড ওয়াজ টু হেভি টু ক্যারি, টু রিমুভ করতে বলা হয়েছে, তার মানে কি আমাদের সো দ্যাট দিয়ে করতে হবে। তাহলে আমাদের আনসার হবে দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট ইট কুড নট বি ক্যারিড। ঠিক আছে। এরপর দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার টিচার টু ফরগিভ দেম, এটা আমাদের ইনডিরেক্ট স্পিচে রয়েছে, এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করলে ডিরেক্ট স্পিচে নিতে হবে। তাহলে দ্য স্টুডেন্টস সেড টু দেয়ার টিচার, কমা দিয়ে কোটেশনের মধ্যে ফরগিভ আস, ঠিক আছে, আমাদেরকে ক্ষমা করে দিন, সেটার আনসার কিন্তু ওইটাই আসবে, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার টিচার টু ফরগিভ দেম। এরপর ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা, লুক ইন্টু মানেও তদন্ত করা, যেহেতু ইডি যোগ আছে এখানে তার জন্য লুকড ইন্টু হয়ে গেল এখানেও। রিমুভ মানে হচ্ছে সরিয়ে দেওয়া বা খুলে ফেলা, টেক অফ মানেও খুলে ফেলা। সেভস মানে হচ্ছে সঞ্চয় করে রাখা, পুটস বাই মানেও সঞ্চয় করে রাখা, এখানে ভার্বের সাথে এস যোগ আছে মানে এখানে আমাদেরকে এস যোগ করতে হবে। সেট 10-এ আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ইট ইজ হোম হোয়ার চিলড্রেন লার্নস দ্য বেসিক অফ চ্যারিটি ইন লাইফ অ্যাজ চিলড্রেন অলওয়েজ ট্রাই টু ইমিটেট এল্ডার্স। এরপর এ কাউবয় ইউজ টু টেন্ড দ্য কাউজ নিয়ার এ ফরেস্ট ফর শেয়ার ফান, he would shout wolf wolf help. এরপর দ্য ওম্যান উইল গিভ এভিডেন্স ইন দ্য কোর্ট, এভরিথিং ডিপেন্ডস অন ইট। সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, আমরা কমপ্লেক্সে করবো। এখানে বলা হয়েছে যে মহিলাটি কোর্টে এভিডেন্স পেশ করবে, সবকিছু এটার উপর নির্ভর করছে। তাহলে কি আমরা যদি কমপ্লেক্সে করি তাহলে এরকম ভাবে করবো, মহিলাটি কোর্টে একটা এভিডেন্স পেশ করছে যার উপরে সবটা ডিপেন্ড করছে। তাহলে দ্য ওম্যান উইল গিভ এভিডেন্স ইন দ্য কোর্ট অন হুইচ এভরিথিং ডিপেন্ডস। দ্য ওম্যান উইল গিভ এভিডেন্স ইন দ্য কোর্ট অন হুইচ এভরিথিং ডিপেন্ডস। এরপর আছে দ্য বয়েজ সেড হুরে উই ডিফিটেড দেম। আমরা যদি এটাকে ন্যারেশন চেঞ্জ করি তাহলে কি হবে? দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ডিফিটেড দেম, অথবা দ্য ল্যাটার। দেখো দে আর দেম এটা তো একই রকম হয়ে যাচ্ছে, তাই না? তার জন্য আমরা জানি একই রকম প্রোনাউন হয়ে গেলে আমাদেরকে একটা দ্য লেটার লিখতে হয়, এটা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। তোমাদের যদি মনে না থাকে তাতেও কোনো সমস্যা নেই, তোমরা এখানে ডাইরেক্ট দেম লিখেও ফুল স্টপ দিতে পারো, তাতেও কিন্তু কেউ কাটবে না। কিন্তু দ্য লেটার লেখা মানে তুমি এই ব্যাপারটা জানো যে দুটো একই রকম হয়ে গেলে দ্য লেটার লিখতে হয়, সেটা এক্সামিনার বুঝতে পারবেন এবং তিনি খুশি হবেন। তার জন্য আমি তোমাদেরকে দ্য লেটার লিখতে বলছি, কিন্তু তা না হলে তোমাদের লেখার দরকার নেই। আর এখানে হ্যাড কেন হবে? এখানে অলরেডি আমাদের পাস্ট টেন্স আছে, দেখো ডিফিটেড অলরেডি আমাদের পাস্ট টেন্স, তার জন্য অতিরিক্ত পাস্ট বোঝানোর জন্য আমাদের এখানে হ্যাড ডিফিটেড করতে হবে। ঠিক আছে, তাহলে দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ডিফিটেড দেম অর দ্য ল্যাটার। এরপর আমাদের একটা ভয়েস চেঞ্জ আছে, আর ইউ রাইটিং আ স্টোরি, একটা স্টোরিকে তোমার দ্বারা তুমি কি একটা স্টোরি লিখছো? তো এটার ভয়েস চেঞ্জের আনসার কি হবে বলো তো? এটার আনসার হবে ইজ এ স্টোরি বিং রিটেন বাই ইউ। কেন এই আনসারটা হবে সেটা কি তোমরা জানো? তোমাদেরকে যদি একটু ভেঙে বোঝায় তাহলে এখানে দেখো আছে আর ইউ রাইটিং এ স্টোরি, তুমি কি একটা স্টোরি লিখছো? তাহলে এটাকে যদি আমরা স্টেটমেন্ট করি তাহলে কি হবে? আরটা আমাদের পরে চলে আসবে, তাহলে হবে ইউ আর রাইটিং এ স্টোরি, এটা আমাদের স্টেটমেন্ট হয়ে গেল কোয়েশ্চেন থেকে। ইউ আর রাইটিং এ স্টোরি, তুমি একটা গল্প লিখছো। তাহলে এ স্টোরি আমাদের অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, যেহেতু এখানে আমাদের ইউ এর সাথে আর হয়, কিন্তু এ স্টোরির সাথে তো আর হবে না, কারণ এটা তো একটা সিঙ্গুলার নাম্বার, তার জন্য একটা ইজ হবে। আর যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে আর ইজ আমাদের বি ভার্ব, তার জন্য বি এর সাথে আইএনজি যোগে বিইং হয়ে যাবে। এরপর রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, তার জন্য এ স্টোরি ইজ বিইং রিটেন বাই ইউ। এটার ভয়েস চেঞ্জ করলে এইটা হবে। এবার বলেছে কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জ করতে, তাহলে কোয়েশ্চেনে আমরা সবসময় জানি যে অক্সিলারি আগে থাকে, তাহলে এখানে অক্সিলারি বলতে ইজ আছে, তার জন্য ইজটা আগে চলে আসবে, আর সাবজেক্ট যেটা আছে সেটা পরে চলে যাবে ইজের পরে। তাহলে ইজটা আগে আসলে সাবজেক্ট পরে গেলে হবে ইজ এ স্টোরি, আর বাদ বাকি যা ছিল সব একই রকম ভাবে বসে যাবে, ইজ এ স্টোরি বিং রিটেন বাই ইউ। তার জন্য আর ইউ রাইটিং এ স্টোরি, এটার আনসার হয় ইজ এ স্টোরি বিং রিটেন বাই ইউ। মাঝখানের এই যে দুটো স্টেপ এটা কিন্তু বাদ চলে যায়। আমি কিন্তু ভয়েস চেঞ্জের যে ডিটেল ভিডিও বানিয়েছি ক্লাস 9 আর ক্লাস 10 এর, সেখানে কিন্তু আমি ডিটেলসে তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি এবং বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ইউটিউব থেকে আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো, দেখবে ভয়েস চেঞ্জ আর কোথাও কোনো সমস্যাই থাকবে না। আজকে যেহেতু আমি তোমাদেরকে সেট করাচ্ছি তার জন্য আমি একবার পুনরায় বুঝিয়ে দিলাম, আমার যারা রেগুলার ভিউয়ার্স আর স্টুডেন্ট আছে তাদের স্বার্থে। ফ্রেজাল ভার্বসে তারপরে আমরা করবো হাইড মানে হচ্ছে লুকিয়ে রাখা, হোল্ড ব্যাক মানেও লুকিয়ে রাখা, রিডস মানে পড়া, গো থ্রু মানেও পড়া, এখানে যেহেতু এস যোগ আছে তাই গোস থ্রু হবে। রিজেক্টেড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন মানেও প্রত্যাখ্যান করে, ইডি আছে বলে এখানেও টার্ন ডাউন হবে। এরপরে সাউথ পয়েন্ট স্কুল অন মন্ডে ইস্যুড এ নোটিস টু প্যারেন্টস অ্যাডভাইজিং দেম টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল ইন ফুল স্লিভস শার্টস অ্যান্ড স্কার্টস উইথ
স্টকিং অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার্স অ্যাগেনস্ট COVID-19. এরপর আর্টিকেল প্রিপোজিশন, অ্যাজ এ বয় সালিম আলী হ্যাড ফেল্ট দ্য নিড ফর এ গুড বুক অফ ইন্ডিয়ান বার্ডস, দ্য ফিউ বুকস দেন অ্যাভেলেবল ওয়ার ইন ইলাস্ট্রেশনস অ্যান্ড কন্টেন্ট লং ডাল ডেসক্রিপশনস। শাহিন চৌধুরী ইজ এ ফেমাস ডেন্টিস্ট, শি লিভস অ্যাট বানিপুর। এটাকে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তো এটাকে আমরা যদি সরল বাক্যে করি, মানে সিম্পল সেন্টেন্সে করি, তাহলে আমাদের কমা কমা দিয়ে হয়ে যাচ্ছে। দেখো, শাহিন চৌধুরী কমা এ ফেমাস ডেন্টিস্ট কমা লিভস অ্যাট বানিপুর, এইভাবে করে দেবো। শাহিন চৌধুরী কমা এ ফেমাস ডেন্টিস্ট কমা লিভস অ্যাট বানিপুর। গ্র্যান্ডফাদার সেই টু মি সেভ মানি ফর ফিউচার। গ্র্যান্ডফাদার আমাকে বললো ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখো। এটা তো একটা অ্যাডভাইস দিচ্ছে, তাহলে ন্যারেশন চেঞ্জ করলে কি করব, এখানেই করে দিয়েছি। দেখো, গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি টু সেভ মানি ফর ফিউচার। গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি টু সেভ মানি ফর ফিউচার। এরপরে আছে অ্যাট লাস্ট দ্য থিফ হ্যাজ এক্সপ্রেসড দ্য ট্রুথ। তো অ্যাট লাস্টের মতনই থেকে যাবে, ঠিক আছে। আর দ্য ট্রুথ আমাদের এখানে অবজেক্ট আছে, এটা সাবজেক্টে চলে আসবে। হ্যাজ আছে যেহেতু, তাহলে হ্যাজের সাথে একটা বিন বসবে। আর এক্সপ্রেসডের পাস্ট পার্টিসিপল ফর্ম তো এক্সপ্রেসডই হয়, তার জন্য এটা এইভাবে বসে যাবে, বাই দ্য থিফ, এইভাবে লিখে দেবো। অ্যাট লাস্ট দ্য ট্রুথ হ্যাজ বিন এক্সপ্রেসড বাই দ্য থিফ। এটার জন্য আমি আমার খাতা লাগাইনি, এখানেই করে দিয়েছি যেহেতু জায়গা ছিল। এরপর টু ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, লুক ফর মানেও খোঁজা, অ্যাপিয়ার্স মানে হাজির হওয়া, টার্ন আপ মানেও হাজির হওয়া। যেহেতু এখানে এস আছে তার জন্য টার্নের সাথে এস যোগ হবে, TURNS, টার্নস আপ। স্টার্টেড হচ্ছে শুরু করা, সেটের মানেও শুরু করা। সেট 12 আছে মিসেস সেন শর্মা হ্যাজ বিন লিভিং ইন কলকাতা সিন্স হার বার্থ। তো এখানে হ্যাজ বিন কেন হবে বলো, কারণ হ্যাজ বিনটা এই কারণে হবে কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় আমরা জানি যে সেখানে আমাদের মূল যে সাবজেক্ট থাকে, এখানে মূল সাবজেক্ট হচ্ছে মিসেস সেন শর্মা, তার সাথে আমাদের একটা হচ্ছে হ্যাজ কিছু থাকে। তো ওখানে আমাদের হ্যাজ আছে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর তার সাথে বিন বসে, তার সাথে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত থাকে, তার সাথে আদার্স থাকে। আর এরকম একটা জায়গাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি যেটা অনেক আগে শুরু হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। মিসেস সেন শর্মা কলকাতাতে তার জন্ম থেকে বসবাস করছেন, তার মানে এটা অনেক অতীত থেকে শুরু হয়েছে। তিনি তখন থেকে কিন্তু জন্ম থেকে বসবাস করে আসছেন, এখনো পর্যন্ত কিন্তু তিনি সেখানেই বসবাস করছেন, তিনি কিন্তু সেখান থেকে চলে যাননি। তার মানে কি সেই ব্যাপারটা কিন্তু এখনো হয়েই আসছে, তার জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা অনেক আগে শুরু হয়েছে এবং এখনো চলেই যাচ্ছে। তার জন্য এখানে আমরা বুঝলাম যেটা হ্যাজ বিন হবে, ঠিক আছে। এরপর when we reached the station the train had left। এটা কেন হ্যাড লেফট হবে, কারণ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টে কি হয়, একটা কাজ শুরু হওয়ার অনেক আগে আর একটা কাজ হয়ে গেছে, আমরা পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে চলে গেছে, তাহলে তো এটা পাস্ট পারফেক্টই হচ্ছে। আর পাস্ট পারফেক্টে কি হয়, আমাদের সাবজেক্টের সাথে হ্যাড বসে, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এখানে হ্যাড বসেছে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম লেফট বসেছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যেটা হ্যাড লেফট হবে, একটা কাজ হওয়ার আগে একটা কাজ হয়ে গেছে। ঠিক এইভাবে আমাদের টেন্স আইডেন্টিফাই করতে হয়। তোমাদের যাদের টেন্স নিয়ে সমস্যা আছে তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি টেন্সের একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, মানে একদম পাস্ট মানে প্রেজেন্ট পাস্ট ফিউচারের একদম সবকটা ভাগ নিয়ে কোথায় কোনটা হয়, কোনটা কিভাবে বসানো উচিত এবং কিসের জন্য কোন ফর্ম অফ ভার্বসটা ইউজ করা উচিত সেটা আমি ডিটেলসে বানিয়ে দেবো। তবে তোমরা যদি কমেন্ট করো তবেই, নইলে একটা ভিডিও আমি দিলাম আর সেটাতে 2-3টে ভিউ হয়ে আটকে গেল, এটা মানে খুব একটা ভালো দেখায় না। আমার স্টুডেন্টরা, আমি কোনো ভিডিও ছাড়ছি মানে সেটা তাদের কাজের জন্য ছাড়ছি, আর তারা যদি সেটা দেখে তাহলে তারা তা থেকে কিছুটা হলে উপকৃত হবে। সেই জন্য তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টে অনেকগুলো লাইক পড়বে, তবে গিয়েই আমি টেন্সের ভিডিও আপলোড করব। যারা একমত তারা অবশ্যই কমেন্ট করো আর কমেন্টে লাইক করো। তো এরপর আছে এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু রেসপেক্ট হিজ অর হার ওন কান্ট্রিজ হেরিটেজ। এরপর আর্টিকেল প্রিপোজিশন আছে এ স্টুডেন্টস অফ এ নাইবরিং স্কুল আর গোয়িং টু অ্যান এক্সকারশন টু দার্জিলিং। এরপর আছে হোয়ার ডিড ইউ সি দ্য বুক, তুমি কোথায় বইটাকে দেখেছো। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করলে কি হবে, আমরা জানি হোয়ারটা হোয়ারের মতনই থাকবে যেহেতু এটা WH ওয়ার্ড। তাহলে ডিড ইউ সি দ্য বুক, তুমি কি বইটাকে দেখেছো। যদি আমরা এটাকে স্টেটমেন্ট করি তাহলে কি হবে, দ্য বুক ওয়াজ সিন বাই ইউ, তাই তো, দ্য বুক ওয়াজ সিন বাই ইউ। তাহলে দ্য বুক ওয়াজ সিন বাই ইউটা আমরা এইভাবেই লিখে দেবো, হোয়ার দ্য বুক ওয়াজ সিন বাই ইউ। বুঝতে পারলে হোয়ারটা হোয়ারের মতনই থাকলো, ডিডের জন্য একটা ওয়াজ হবে। তাহলে দ্য বুক ওয়াজ সিন বাই ইউ, এটা হবে আমাদের ভয়েস চেঞ্জ করলে আনসার। দ্য বুকটা আমাদের অবজেক্ট থেকে সাবজেক্টে চলে আসবে, ডিডের জন্য ওয়াজ আসবে, আর বাই সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, ঠিক আছে। তাহলে হোয়ার দ্য বুক ওয়াজ সিন বাই ইউ দিয়ে কোয়েশ্চেন মার্ক অবশ্যই দেবে। ইট ওয়াজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, কমপ্লেক্স সেন্টেন্স করলে কি হবে, অ্যাজ দিয়ে হবে, অ্যাজ ইট ওয়াজ রেইনিং কমা দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। রেশমি প্লেস দ্য ফানিয়েস্ট রোল ইন দ্য শো, পজিটিভ ডিগ্রি করলে কি হবে, এটার আনসার হবে নান প্লেস দ্য রোল অ্যাজ ফানি অ্যাজ রেশমি ইন দ্য শো,
এখানে যখন আমাদের কোনো একটা নাউন থাকে বা আমাদের কোনো একটা সাবজেক্ট থাকে তখন সেটাকে আমরা নো আদার দিয়ে বলতে পারি, যে নো আদার গার্ল বা নো আদার পিক, যেরকম আমরা সব জায়গায় বলে থাকি। কিন্তু এখানে তো ডাইরেক্ট আমাদের রেশমি একটা নাম দিয়ে দিয়েছে, তাহলে আমাদেরকে নান নিয়ে আসতে হবে, যে কেউই রেশমির মতন এই রোলটাকে শো এর মধ্যে এত ফানি দেখাতে পারেনি। তাহলে নান প্লেস দ্য রোল অ্যাজ ফানি অ্যাজ রেশমি ইন দ্য শো। যদি ওখানে গার্ল থাকতো তাহলে নো আদার গার্ল প্লেস দ্য রোল এরকম হতো, তার জন্য গার্ল যেহেতু নেই তার জন্য নান প্লেস দ্য রোল অ্যাজ ফানি অ্যাজ রেশমি ইন দ্য শো। এরপর স্টার্টেড মানে হচ্ছে শুরু করা, সেটেড মানেও শুরু করা। এই দেখো এখানে আমি লিখে দিয়েছি নান প্লেস দ্য রোল অন ফানি রোল অ্যাজ ফানি অ্যাজ রেশমি ইন দ্য শো, এখানেই আমি লিখে দিয়েছিলাম। এরপর স্টার্টেড মানে হচ্ছে সেট ইন, রিডিউস মানে কমানো, কাট ডাউন মানেও কমিয়ে দেওয়া, আর হয়েস্টেড মানে উত্তোলন করা, পুট আপ মানেও উত্তোলন করা। সেট 13-এ আছে অ্যাট প্রেজেন্ট দে আর ইন ক্লাস 10, যেহেতু দে হচ্ছে প্লুরাল তার জন্য আর হবে, আর প্রেজেন্ট যেহেতু তার জন্য ওয়্যার হতে পারে না, আর দের সাথে ইজ বসতে পারে না। তারক পাল হ্যাজ বিন টিচিং ইংলিশ ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে তারক পাল ইংলিশ পড়াচ্ছেন, এখনো কিন্তু পড়িয়ে যাচ্ছেন, তার পড়ানো কিন্তু শেষ হয়ে যায়নি, তার মানে কি অনেক আগে থেকে শুরু হয়েছে এবং তার প্রভাব এখনো পর্যন্ত বিদ্যমান, প্রভাবটা, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ বিন। এরপর উই হ্যাভ গান টু পুরী লাস্ট মান্থ। এরপর Lady Macbeth was an ambitious woman. She even planned to murder Duncan. When Duncan called up Macbeth's house to honor him, she persuaded Macbeth to murder him. এরপর আছে নান উইল বেল দ্য ক্যাট, কেউই ক্যাটটাকে বেল পড়াতে পারবে না। হু দিয়ে কোয়েশ্চেন করলে কি হবে, হু উইল বেল দ্য ক্যাট, কে ক্যাটকে বেল পড়াবে। স্বস্তিক said to গৌরব, why do you solve the sum in this method, কেন তুমি এই পদ্ধতিতে অঙ্কটা সলভ করলে, স্বস্তিক গৌরবকে জিজ্ঞাসা করছে, তাহলে ন্যারেশন চেঞ্জ করলে হবে স্বস্তিক asked গৌরব why he solved the sum in this method. The traveler was offered a chair, তাহলে এটা আমাদের আনসার করলে কি হবে, someone offered the traveler a chair, কে এখন ট্রাভেলারকে চেয়ার অফার করেছে সেটা তো আমরা জানি না, তার জন্য সামওয়ান করে দেবো। ট্রাভেলারকে একটা চেয়ার অফার করা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে কেউ একজন ট্রাভেলারকে চেয়ার অফার করেছিল, এটা অ্যাক্টিভ ভয়েস হবে, সামওয়ান অফার্ড দ্য ট্রাভেলার এ চেয়ার। এরপর ডিক্রাই মানে হচ্ছে শোক পালন করা, আর ক্রাই ডাউন মানেও শোক পালন করা বা ওই কাউকে নিচু করে দেখা এরকম। এক্সিকিউটেড মানে সম্পাদন করা, ক্যারিড আউট মানেও সম্পাদন করা বা বয়ে নিয়ে চলা। শান মানে ত্যাগ করা, গিভ আপ মানেও ত্যাগ করা। এরপর 14তে আছে হিট ওয়েভ ইজ ডিক্লেয়ার্ড when temperature remains at 40 degrees Celsius and above for 2 consecutive days. It gets a several tag when mercury touches 45 degrees. এরপর আর্টিকেল প্রিপোজিশন আছে that enterprising teacher has turned walls of blackboard trying to close the gap in learning brought on by prolonged school shutdowns in the country. অঙ্কিতা was humming a song, ভয়েস চেঞ্জ করলে কি হবে, a song was being hummed by অঙ্কিতা। ইয়াশাবি জয়সওয়াল ওয়াজ এটা বলেছে ইয়াশাবি জয়সওয়াল এ প্রমিসিং ক্রিকেটার হ্যাজ কট আ ব্রিলিয়ান্ট ক্যাচ, এটাকে বলেছে স্প্লিট করতে, তাহলে কি ইয়াশাবি জয়সওয়াল ওয়াজ এ প্রমিসিং ক্রিকেটার, এটা একটা সেন্টেন্স, ইয়াশাবি জয়সওয়াল একটা প্রতিজ্ঞাবদ্ধ ক্রিকেটার ছিলেন, তারপরে হি হ্যাজ কট আ ব্রিলিয়ান্ট ক্যাচ। আমি ঠিক জানি না যে ইয়াশাবি জয়সওয়াল ছেলে নাকি মেয়ে, ঠিক আছে, আমার কাছে এই ইনফরমেশনটা নেই, তো তোমরা যদি উনি ছেলে হন তাহলে তোমরা হি হ্যাজ কট এ ব্রিলিয়ান্ট ক্যাচ লিখবে, আর যদি উনি মেয়ে হন তাহলে শি হ্যাজ কট এ ব্রিলিয়ান্ট ক্যাচ লিখবে, তাহলে এটা একটা সেন্টেন্স আর এটা একটা সেন্টেন্স হবে। এরপর রুদ্রনীল আনসার্ড প্রম্পটলি, এটাকে বলেছে এই আনসার্ডের নাউন ফর্ম ইউজ করতে, তো আনসার্ডের নাউন ফর্ম হচ্ছে আনসার, তার নাউন ফর্ম করতে গেলে আমাদের কিন্তু এইটাকে ভাঙতে হবে এবং প্রম্পটলিটাকে ভার্বে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কি এখানে বলেছে রুদ্রনীল খুব প্রম্পটলি আনসার দিয়েছে, তার মানে কি রুদ্রনীল একটা প্রম্পট আনসার দিয়েছে, তাহলে আমাদের আনসার হবে রুদ্রনীল গেভ আ প্রম্পট আনসার, বাইরে থেকে আমাদের এর জন্য একটা গেভ ভার্ব নিয়ে আসতে হলো। এরপর সেট 15-এ আছে দ্য টাইগার দ্যাট হ্যাজ লার্কড অ্যারাউন্ড দ্য ভিলেজ আর ঝাড়খালি ইন দ্য সুন্দরবনস ফর লাস্ট উইকস স্নিকড ইন্টু এ প্যাডি ফিল্ড আর্লি অন দ্য ফ্রাইডে মর্নিং triggering panic among locals. এরপর আছে a poor cobbler used to live in a town. He was pretty happy with whatever he earned. He had a small family and they lived together happily. Charles Dickens was one of the greatest novelists in the Victorian age. ডিগ্রি চেঞ্জ করলে কি হবে, আমাদের এখানে ডিগ্রি চেঞ্জ করলে হবে, এটা আমাদের সুপারলেটিভে আছে, যেহেতু ওয়ান অফ দ্য আছে তাহলে আমরা ভেরি ফিউ দিয়ে করব, যে এটা তো আমাদের কম্পারেটিভে করতে বলেছে তাই না, কম্প্যারিজনে করতে বলেছে, তাহলে কম্পারেটিভ দিয়ে করলে কি করবো, যেহেতু ওয়ান অফ দ্য আছে তার জন্য মোস্ট আদার থাকবে। চার্লস ডিকেন্স ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার নোভেলিস্ট ইন দ্য ভিক্টোরিয়ান এজ, এটা হবে আনসার। এরপরে আছে রিমুভ দ্য ব্রোকেন চেয়ার, ব্রোকেন চেয়ারটা সরিয়ে দাও, তাহলে রিমুভ দ্য চেয়ার হুইচ ইজ ব্রোকেন, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছিল, মানে কমপ্লেক্স সেন্টেন্সে নিতে বলেছিল, তাহলে রিমুভ দ্য ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ারটা সরিয়ে দাও, চেয়ারটা সরিয়ে দাও যেটা কিনা ভাঙা, রিমুভ দ্য চেয়ার হুইচ ইজ ব্রোকেন।
দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য পোয়েম? টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি পোয়েমটা বুঝতে পেরেছো? তাহলে কি হবে? দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড আন্ডারস্টুড দ্য পোয়েম। ঠিক আছে, তো এখানে আন্ডারস্টুডের যেহেতু এখানে অলরেডি পাস্ট টেন্সে আছে তার জন্য আমাদের হ্যাড হলো, ইফ দে হ্যাড আন্ডারস্টুড দ্য পোয়েম। তো এটা হচ্ছে আমাদের আনসার, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড আন্ডারস্টুড দ্য পোয়েম। নেক্সট পেজে আমাদের এখানে ফ্রেজাল ভার্বস আছে। আমাদের এখানে ফেইল্ড মানে হচ্ছে ফেল থ্রু হবে, যেহেতু এখানে ফল থ্রুই হতো কিন্তু আমাদের এখানে ইডি আছে বলে পাস্ট টেন্সে ফেল থ্রু হবে। এরপর ফ্লেড মানে পালিয়ে যাওয়া, র্যান অ্যাওয়ে মানেও পালিয়ে যাওয়া, ওভারকাম মানে হচ্ছে জয় করা, গেট ওভার মানেও জয় করা। আর সেট 16 থেকে তো আমি আগে তোমাদের বললামই যে করিয়ে দিয়েছি, তার জন্য তোমরা সেই ভিডিওটা দেখে নিও। আজকে আমরা 5 থেকে 15 পর্যন্ত যতগুলো সেট ছিল সব কমপ্লিট করে নিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর মাঝখানে কোথাও ভুল করেছি কিনা, ইচ্ছাকৃতভাবে ভুল করেছি কিনা অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও, এবং ঠিকটা কি হবে সেটাও অবশ্যই বলো। ইচ্ছাকৃতভাবে ভুল আমার মনে হয় আমি একটা করেছি এবং সেটা মনে হয় তোমাদের ধরতে পারার মতো। ঠিক আছে, তো তোমরা সেটা ধরে আমাকে জানাবে যে ওই ভুলটা কি আছে। তাছাড়া বাদবাকি আমার মনে হয় সব আমি ঠিক করে দিয়েছি। আর আজকে ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।